আসসালামু আলাইকুম। আজ আমরা আমাদের পুকুরে জাল দিয়ে মাছ ধরতে যাব। আমাদের বাসা থেকে পুকুরটা একটু দূরে হয়, মোটর সাইকেলে করে যেতে হবে। তো এখন আমরা রওনা দেব পুকুরের উদ্দেশ্যে। পুকুরটায় যেতে হলে একটা মাঠ আছে, মাঠ পার হয়ে মাঠের শেষ প্রান্তে আমাদের পুকুরটা। তো শুরু করলাম আমাদের মাছ ধরার যাত্রা। আপনারা দেখতে থাকুন। বাবু বাবা মাছ ধরাটা একটা বিনোদন, আনন্দ। হ্যাঁ, সবাই তো এই আনন্দটা। আজ একটুর জন্য বেঁচে গেলাম। রেল লাইন পার হতে গিয়ে দেখি ট্রেন। আলহামদুলিল্লাহ, বাঁচানোর মালিক আল্লাহ। লাইন না দেখেই পার হওয়া আমাদের ভুল ছিল। রাস্তা ভালো, আর কেদার সময় আসতে গেলি পারে না, আসলেও তো হবে না। স্লিপ কেটে কেটে হ্যাঁ, বৃষ্টির সময় থাকে না, হ্যাঁ, তার লাগে বাজি দিয়ে আসবো তীরে আটিয়ে মাথায় দেওয়ার ওই বর্ষার মৌসুম। পানি। হ্যাঁ, পানি ফিরে এমনি মাছ মারি। এই তো চলে এসেছি আমাদের পুকুরে। কিছুক্ষণের মধ্যেই আমাদের মাছ ধরার কার্যক্রম শুরু হবে। এই যে পুকুর, অনেকটা বড় আছে পুকুরটা, পরিবেশটাও চারপাশে সুন্দর। আমাদের মাছ ধরার কার্যক্রম শুরু হবে। মাছ ধরা শুরুর আগেই জালটা একটু গুছিয়ে নিচ্ছি। আজকেই প্রথম আমি খেও দেব, এর আগে কখনো খেও দেইনি। তো প্রথম খেও যে ভালো হবে না এটা ধরেই নেওয়া যায়, তারপরেও যতটুকু সুন্দর করে দেওয়া যায় দিব। দেখা যাক, আল্লাহ ভরসা। প্রফেশনাল জেলে আসার কথা, কিন্তু তার আসতে একটু লেট হচ্ছে, তাই আমরাই নিজেরাই চেষ্টা করতেছি মাছ ধরার। দুই একটা দেখি ধরতে পারি কিনা। প্রথমে তো আমি দিলাম, এবার আমার কাকু দিচ্ছে। দেখা যাক তার খেয়াতে কি বাঁধে। কাকুর খাওয়াটা আমার থেকে অনেকটা ভালো হয়েছে। আশা করি একটা হলেও মাছ বাঁধবে। এখন জাল ওঠানোর অপেক্ষায়, দেখা যাক কি মাছ। অনেক কই মাছ। কাকুর দ্বিতীয় খাওয়াটাও অনেক সুন্দর হয়েছে। এবার আশা করা যায় কিছু একটা মাছ বাঁধবে। ওয়াও, এবার একটা বড় তেলাপিয়া মাছ উঠছে। আলহামদুলিল্লাহ, আমাদের মাছ পাওয়া শুরু। ও, 3টা মাছ দেখতেছি। বাহ, সুন্দর। এটা একটা সমস্যা, জালে অনেক ময়লা বাঁধে, ছাড়াতে অনেক কষ্ট হয়। এই নলদা ধরিস আব্দুল্লাহ। এই তো আমাদের প্রফেশনাল জেলে চলে এসেছে। আমরা এখন আরো বেশি মাছ ধরতে পারবো। দেখা যাক তার প্রথম খেও। পুকুরের মাছ সব পুকুরের এই পাশে চলে আসছে। আমরা পুকুরের ওই পাশে জাল ফেলেছি দেখে
একটা মাছও পাইনি, কারণ সব মাছ এই পাশে চলে আসছে। ঘন ঘন মারতেছে দৈত্যতে মারতেছে আমার বাঁচতে দিয়েছে ঢাল ঢাল তারা ঢাল তারা তাই না আপনার বাথরুম নাই দরকার হয় এটা মানে শেয়ারিং করা লাগে এখানে কইছে ধরে হ্যাঁ আউরি বাবা এটা জলকা জাল হলি বড় জাল তাই না? এখন ধর বাটা না আরে বাটা ছাড়েন না। ছোট্ট বিরতির পর আমাদের মাছ ধরার কার্যক্রম আবার শুরু। বসে 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 এবার বড় বসে আমি তো এবার বড় বসে সামনে ওরে বসে মুটু করে জানো আমি একমাত্র আমার দরকার ছাড়া কোথাও ভাই এখন বড় খান পড়ছে হ্যাঁ বড় খান আল্লাহ আল্লাহ কলম না বড় খান পড়ছে সিলভার সাইজ দাও ও বল ঢাল দেখো না একটু কম দিবেন দিক গাইছে সিলভার বল এই কলম না প্রথমে একটা বড় হয়ে গিয়ে এই মাছ বাদ দিছে রে টাকার মাছ বড়টা কালবাউ এদিকে দিকে না আল্লাহ আমি এই মাছ একবার বড়শিতে পাইছিলাম। এবার জালে বেঁধেছে একটা সাপ। এ সাপ মূলত পানিতে থাকে, মাছ খায়। জেলে ভাই দক্ষতার সাথে জাল থেকে সাপটি ছাড়াচ্ছে। সাপটি অনেক বড়, অনেক মোটা তাজা। মাছ পড়েছে বাটা পড়েছে এইখান থেকে এত মাছ ওঠার কারণ এখানে মাছের খাবার দেওয়া হয়েছিল, এই জন্য। বাটা দাও এই যে এরকম বড় মাছ পাইছেন আরে খালি বড়টা তার মাছ বড়টা ইন্ডিয়ান সাইড দিবে খাবার দাও আইরে মারাটা মারেন আচ্ছা এইটাই তো পারি না তাই তো কিনা দিয়ে পারে কেয়ার তো অভ্যাস নাই পারেন না পারি না কো পারলিছেন বড় থাকে না তুমি ব্যাগ ফাঁকা করে ধরো খালি এই সাইজের বাটা মারা মানে বিশাল ব্যাপার কায়দা করে এনে যে করে মাছ মাছ সব দায় মাছ এটা এরকম এটা সব দামি মাছ আমাদের মাছ ধরার কার্যক্রম শেষ। এখন মাছগুলোকে একটা পাত্রে ঢেলে মাছ ধুবো। ধোয়া শেষে আবার মাছগুলোকে ব্যাগে উঠাবো, দেন বাসায় চলে যাব। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আমাদের ভিডিও ভালো লাগলে আমাদের সাথেই থাকবেন, আর আপনি নিজে ভালো থাকবেন এবং অন্যকে ভালো থাকতে সাহায্য করবেন।